দেশে অস্বাভাবিক হারে হামলার ঘটনা ঘটছে পুলিশের উপর। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশই যখন মবের শিকার, তখন সাধারণ মানুষ নিরাপদ থাকবে কেমন করে? 2024-এর জুলাই আগস্ট পরবর্তী গত 14 মাসে দেশে পুলিশের উপর হামলার ঘটনা 195টি। অর্থাৎ গড়ে প্রতি 2 দিন পরপরই কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। সাম্প্রতিক এক সপ্তাহেই নরসিংদী, সিলেট, ফেনী, চট্টগ্রাম ও হবিগঞ্জে একের পর এক হামলার ঘটনা ঘটেছে। কোনো জায়গায় আসামি ছিনিয়ে নেওয়া, কোথাও ট্রাফিক পুলিশকে মারধর, আবার কোথাও থানায় ঢুকে পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি। অবস্থা এমন দাঁড়িয়েছে, অভিযানে গেলে পুলিশের গায়ে হাত তোলা এখন যেন স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2024 সালের জানুয়ারিতে পুলিশের উপর হামলা হয়েছিল 31টি, কিন্তু আগস্টে সেই সংখ্যা বেড়ে হয়েছে 51টি, মানে এক মাসেই দ্বিগুণেরও বেশি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, পুলিশই যদি মবের ভয়ে পালায় তাহলে আইনের শাসন কোথায়? অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক জানাচ্ছেন, পুলিশের মাঠ পর্যায়ে সমন্বয়হীনতা এবং দুর্বল নেতৃত্বের কারণেই এমন হামলা বাড়ছে। অপরাধীরা এখন বুঝে গেছে পুলিশকে আক্রমণ করলে শাস্তি হবে না। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, একটি মহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল দুর্বল করতে এসব ঘটনার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে। পুলিশে যখন বারবার আক্রান্ত, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? আইনের রক্ষক যদি রক্ষার জন্য সাহায্য চায়, তাহলে রক্ষিতদের ভবিষ্যৎ কতটা নিরাপদ? মাহমুদুল হাসান শাওন, জয় জয় দে।